হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি আছি রোমানিয়া পোলোস্টি শহর থেকে। আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপডেট দিই। রোমানিয়ার সব রকম খবর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছাই। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো ফিজিক্যাল সাবমিশনের পেপার নিয়ে। অনেকেই আমার কমেন্ট বক্সে আমার প্রশ্ন করেন বা কমেন্ট করেন, ভাই সাবমিশন পেপারটা কি, বা সেটা সাবমিশন পেপার আসলে কতদিন পর ওয়ার্ক পারমিট পাওয়া যায়, বা সাবমিশন পেপার ক্যান্সেল হয়ে গেলে পরবর্তীতে আবার আবেদন করলে সাবমিশন পেপার পাওয়া যায় কি না, সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সাবমিশন পেপারটা কি, আসলে ওটার কাজ কি? আপনারা সবাই যখন ফাইল জমা দেন রোমানিয়ার জন্য, যা যে যেখান থেকে মালয়েশিয়া কন, সৌদি আরব কন, দুবাই কন, কাতার কন, ওমান কন, আর কি মিডল ইস্টে থেকে বা বাংলাদেশ থেকে যে যেখান থেকে পেপার জমা দেন, ফাইল জমা দেন রোমানিয়া আসার জন্য, প্রথমে আপনাদের ফাইলটা যে এজেন্সির মাধ্যমে আপনারা দেন, সে ওই ফাইলটা রেডি করার পরে যখন এই দেশে একটা লয়ারের কাছে বা একটা এজেন্সির কাছে দেয়, তখন ওনারা যখন ইমিগ্রেশনে পাঠায়, ইমিগ্রেশন যখন ওই আপনার ফাইলটা, আপনার পাসপোর্টের ডকুমেন্ট সব কিছু, তো ওই ইমিগ্রেশন পুলিশ যদি অ্যাকসেপ্ট করলে ওনারা একটা পেপার দিবে। ওই পেপারটার নামে সাবমিট পেপার। সাবমিট পেপারটা মূলত ওই ইমিগ্রেশন যে আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করার পর একটা পেপার রিটার্ন করছে, ওই পেপারটাকে বলে সাবমিট পেপার। ওখানে সব কিছু দেওয়া থাকে, আপনার নাম, আপনার ঠিকানা, স্ক্রিনে একটা অংশ থাকে, আপনি স্ক্রিন করে সব কিছু দেখতে পারবেন। আর ওটা দেওয়ার মূল বিষয়টা হলো আপনার ফাইলটা জায়গা মতো জমা হয়েছে, আর আপনার কত তারিখে কত মাস পর আপনার ওয়ার্ক পারমিট বের হবে, ওই সাবমিশন পেপারের মধ্যে লেখা থাকে। কেউ কেউ আছে সাবমিশন পেপার কোনো কোনো এজেন্সি আপনাকে দিবে, কোনো কোনো এজেন্সি আপনাকে দিবে না, ওরাই রেখে দিবে। কারণ এটা ব্যক্তি মানে তেমন গুরুত্ব না, কারণ আপনি তো মেন এই দেশে আসবেন, আপনার ওয়ার্ক পারমিটটা দরকার, সাবমিশন পেপার তো সেরকম দরকার না। কিছু কিছু এজেন্টস আছে যারা বিশ্বাসের খাতিরে দিয়ে দেয় সাবমিশন পেপার। তো আপনারা দেখবেন যে সাবমিশন পেপারটা আপনাকে দিবে সেখানে স্ক্রিন আছে, স্ক্রিন করে আপনি সব ডিটেলস জানতে পারবেন। বা ওখানে আপনার নাম থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার থাকবে, আপনি কবে সাবমিট পেপার বের হয়েছে ওটা লেখা থাকবে, আর আপনার ওয়ার্ক পারমিট কবে দিবে সেটাও লেখা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু নতুন ইউরোপ হয়ে গেছে, 2024 সালে যেগুলো সাবমিট পেপার বের হয়েছে, ওগুলো 25 সালে যে টাইমে ওয়ার্ক পারমিট বের হওয়ার কথা, কিছু কিছু বের হয় নাই, পরিবর্তন হয়েছে 1 মাস 2 মাস বা 15 দিন এরকম। কিন্তু বের হয়েছে যেগুলো সাবমিট পেপার হয়ে যাবে, ওগুলো ওয়ার্ক পারমিট অবশ্যই বের হবে। তো কিছু কিছু আছে যে কেউ একজন আমার বলছে সাবমিট পেপার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পরবর্তীতে আবার সাবমিট পেপার উঠবে কিনা? হ্যাঁ, অবশ্যই উঠবে। যদি ইমিগ্রেশন আপনার সাবমিট পেপার বের করে, যদি সেটা ক্যান্সেল করে দেয় বা ওই টাইমে যদি আপনার ওয়ার্ক পারমিট বের না হয়, তাহলে আপনি হতাশ হবেন না। পরবর্তীতে ডেটে আপনার অবশ্যই আবার একটা সাবমিট পেপার হবে, আর আবার আপনার ওয়ার্ক পারমিট বের হবে। তো আপনারা চিন্তা করবেন না। আর সাবমিট পেপার বের হলে কতদিন পরে আপনি মানে রোমানিয়া আসতে পারবেন, সে বিষয়টা হলো আপনার সাবমিট পেপারে লেখা থাকে আপনার কত তারিখে আপনার ওয়ার্ক পারমিট বের হবে। আর আবার আপনার ওয়ার্ক পারমিট বের হলে, তো আপনার ওয়ার্ক পারমিটে ভিত্তি করে আপনি কবে আসতে পারবেন সেটা আপনার ইচ্ছা। আপনি কবে অ্যাপার্টমেন্ট নেবেন, কবে ইন্টারভিউ দিবেন, যদি আপনি ভালোই ভালো ভিসা পেয়ে যান, তাহলে আপনি রোমানিয়া আসতে পারবেন। সাবমিট পেপার বের হলে, ওয়ার্ক পারমিট বের হলেই যে আপনি রোমানিয়া আসতে পারবেন এমন না। আপনি সাবমিট পেপার মাত্র প্রথম ধাপ, সাবমিট পেপারটা আপনার বের হবে, ওটার পর যে আপনি ওয়ার্ক পারমিট বের হবে, ওয়ার্ক পারমিট বের হওয়ার পর আপনাকে ওই ওয়ার্ক পারমিট নিয়ে সমস্ত ডকুমেন্ট, ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স যা কিছু আছে, সর্বোচ্চ সব কাগজপত্র জোগাড় করে তারপরে আপনাকে অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে হবে। যে দেশে থাকেন ওই দেশে এম্বাসিতে। আপনি এম্বাসি ছাড়া ভিসা পাবেন না। আপনাকে এজেন্টে কখনোই আপনাকে ইউরোপের কোনো দেশে ভিসা আপনাকে এনে দিতে পারবে না। আপনি ইন্টারভিউ দিবেন, তারপর আপনি ভিসা পাবেন। আপনি ওয়ার্ক পারমিট নেবেন, আপনি ইন্স্যুরেন্স বানাবেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন, সব কিছু বানাবেন। বানানোর পর আপনি অ্যাপার্টমেন্ট নেবেন, নিয়ে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দিয়ে পাশ করলে আপনি তারপরে রোমানিয়া আসতে পারবেন। কিন্তু আপনি সাবমিশন পেপার বা ওয়ার্ক পারমিট বের হলে যে আপনি রোমানিয়া আসতে পারবেন এমন না। আপনার সাবমিশন পেপারটা শুধু একটা মাধ্যম, আপনার ফাইলটা জমা দিছে, ওটা একটা রেকর্ড।
আপনার ফাইল জমা হয়েছে ওটা একটা রেকর্ড। কিন্তু মেন ওয়ার্ক পারমিট পেলে তারপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে, তারপর আপনাকে আসতে হবে। শুধু সাবমিশন পেপার বা ওয়ার্ক পারমিট হাতে পেলেই যে আপনি রোমানিয়া বা ইউরোপে আসতে পারবেন এমন না। আপনার মেন সাবমিশন পেপার হবে, তারপর ওয়ার্ক পারমিট বের হবে, তারপরের ধাপটা হলো আপনার ইন্টারভিউ। আপনি ইন্টারভিউ দিলেই তারপর আসতে পারবেন। আশা করি সাবমিশনের বিষয়ে আপনারা সবাই বুঝতে পারছেন।